যদি আমার সন্তানের মা মারা যেত তবু মেনে নেওয়ার ছিল, কিন্তু আমি তো বাঁচে আছি, তারপর আমার বাচ্চা মা ছাড়া ঈদ করতেছে। এটা তাদের যে একটু কথা হচ্ছে এই ঈদের দিনও তারা কি পারতো না? আমরা আজকে 11 দিন ধরে রাস্তায় পড়ে আছি, তারা কি আপনারা কি পারতেন না আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে বাড়িতে ফেরত পাঠাতে? পারতেন না আমাদেরকে সুস্থভাবে আমাদের কর্মস্থলে ফেরত পাঠাতে? আজ ঈদের দিন, খুশির দিন, তবে আমার সামনে যেসব নারীরা রয়েছেন তাদের হতাশার দিন, কান্নার দিন। কেননা গত 11 দিন ধরে তারা এখানে অবস্থান করছেন তাদের দাবি দাওয়া নিয়ে, এবং আজও তারা অবস্থান করছেন। এবং এই অবস্থানের কারণ হিসাবে তারা বেশ কিছু দাবি জানিয়েছেন উপদেষ্টা বরাবর, কিন্তু কোনোভাবেই কিন্তু তাদের সাড়া মিলছে না। এবং যখনই সাড়া মিলছে না তখনই কিন্তু তারা তাদের যে কর্মসূচি, তাদের যে দাবি দাওয়া আদায়ের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আজকে ঈদের দিনেও তাদের আন্দোলন কিন্তু রয়েছে, এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদের অবস্থান। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি আবেগঘন অবস্থায় আমাদের জানিয়েছেন যে এই সময় তাদের থাকার কথা ছিল, যে পরিবারের সাথে সন্তানকে নাস্তা রান্না করে খাওয়ানোর কথা ছিল, এবং পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করার কথা ছিল। এবং সেই আপাদেরই আজ রাস্তায় বসে আন্দোলন করছে। মূলত তারা তথ্য আপা হিসাবে কিন্তু যে প্রকল্প ছিল সরকারের, সেই প্রকল্পেরই কিন্তু কর্মী ছিলেন তারা। এবং তাদের কাছে একটু জানতে চাইবো যে আসলে তাদের দাবি দেওয়া নিয়ে এই যে প্রেস ক্লাবে ঈদের দিনের মতো দিনে তারা যে অবস্থান করছেন, একটু যদি বলতেন যে আসলে আপনাদের এখানে দাবি দেওয়া এবং এই যে ঈদের দিন আপনারা অবস্থান করছেন, যদি বলতেন কেন অবস্থান করছেন। আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থার তথ্যপাঠ প্রকল্প থেকে আমরা আজকে টানা 11 দিন রাস্তায়। আমাদের যখন নিয়োগ হয় আমাদের প্রকল্পের ডিপিপিতে লেখা ছিল যে আমাদের প্রজেক্ট শেষ হলে জনবল সহ রাজস্ব করা হবে, যার কারণে আমরা ভালোবেসে অনেকেই চাকরিটাতে রয়ে যাই, কেউ আর ছেড়ে যায় না। তো আমাদেরকে রাজস্বের আশ্বাস দিয়ে বারবার এক বছর করে মেয়াদ বৃদ্ধি করা হয়, কিন্তু কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয় না। ইনফ্যাক্ট আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের প্রকল্প প্রধান কার্যালয়ে 2বার চিঠিও দেওয়া হয় যে আমাদের প্রজেক্ট রাজস্বকরণের ব্যবস্থা করার জন্য, তাতেও কোনো ব্যবস্থা নেননি। বরং প্রকল্প রাজস্বের আশ্বাস দিয়ে তারা আমাদের বেতনের একটা নির্দিষ্ট অংশ কর্তন করে আসছেন আমাদের যখন প্রজেক্ট শুরু হয় তার 3 মাস পর থেকেই। তো আমরা সবাই আমাদের প্রকল্পের ডিপিপিতে যে লেখা ছিল যে প্রজেক্ট শেষ হলে জনবল সহ রাজস্বকরণ অথবা মন্ত্রণালয়ের শূন্য পদে আত্মীকরণ, সেই দাবিতে আমরা সবাই রাস্তায়। আমাদের আরেকটা দাবি হলো আমাদের যে বেতন ভাতা কর্তন করা হয়েছে তা অবিলম্বে ফেরত প্রদান করা, আমাদের জনগণ সহ আমাদের সবাইকে রাজস্বে স্থানান্তর করা অথবা মন্ত্রণালয়ের শূন্য পদে আত্মীকরণ করা। আপনারা উপদেষ্টা বরাবর গিয়েছিলেন এবং সেখানে কি আশ্বাস পেয়েছেন, তারা কি বলেছে? একাধিকবার যাওয়া হয়েছে, স্মারক দেওয়া হয়েছে, যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত আসলে আমাদেরকে তেমন কিছু কোনো পজিটিভ কিছু বলেন নাই, যার কারণে আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকে তো আসলে ঈদের দিন, আজকে কেন বসতে হলো আপনাদের, বা কি বলতেন যে এই দিনে আপনাদের আন্দোলন? আসলে আমরা টানা 11 দিন আমরা বাসায় যাইনি, আমাদের কর্মসূচি লাগাতার চলছে। আর আজকে বাসায় যাইনি কারণ আমাদের জুনে এমনিও প্রজেক্ট শেষ। আমরা এতগুলো মেয়ে, প্রত্যেকটা মেয়ে আমরা উচ্চশিক্ষিত, আমরা 7 বছর প্রজেক্টে জব করেছি, আমরা সবাই এক্সপিরিয়েন্সড, কিন্তু এই যে আমাদেরকে আমাদের বর্তমান মন্ত্রণালয় বা যা বর্তমান যে সরকার, ওনারা আমাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, আমাদেরকে আবর্জনায় পরিণত করে এখন তারা 3য় পর্যায়ে আনছেন, যেটা আউটসোর্সিংয়ে। এই কারণে আমরা আসলে বাধ্য হয়েছি রাস্তায় বসে থাকতে। আমাদের পরিবার আছে, সবাই আসলে কেউ তো শখে রাস্তায় থাকে না, সন্তান, বাবা মা, স্বামী, তাদেরকে রেখে কার ভালো লাগে রাস্তায় ঈদ করতে? কেন আমাদেরকে আমাদের সন্তানরা মা ছাড়া ঈদ করতেছে? এটা যদি আমার সন্তানের মা মারা যেত তবু মেনে নেওয়ার ছিল, কিন্তু আমি তো বাঁচে আছি, তারপর আমার বাচ্চা মা ছাড়া ঈদ করতেছে। এটা ভাষা প্রকাশ করার মতো না, আমি আর কিছু বলতে পারতেছি না।
ওই যে আজকে একটি করছে আপনারা মানে পরিবার ছাড়া এখানে থাকা অবস্থা তো আমরা অনেকটাই আনন্দের দিনে দেখতে পাচ্ছেন যে আসলে এইসব আন্দোলনকারীদের মানসিক এবং শারীরিক অবস্থা, তীব্র গরম এবং গরমকে উপেক্ষা করে এবং এই আনন্দের দিনে তাদের যে কান্না, এই কান্নার দাবি একটাই, তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া যেন দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করা হয়। এই দাবি নিয়ে মূলত তারা এখানে আছেন। সরাসরি যুক্ত করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ঈদের দিনে তথ্য আপাদের যে আন্দোলন, সেই আন্দোলনের চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম। একটু কথা বলার চেষ্টা করব যে এই যে আন্দোলন চলছে, একটু যদি বলতে না পাই যে ঈদের দিনেও আপনাদের এই আন্দোলন একটু বলতেন, কিছু বলতেন কেন এই আন্দোলন? আমরা কোনো অন্যায় দাবি নিয়ে আসিনি ভাই, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসছি। আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের কথা বলেই কিন্তু এই প্রকল্পে নিয়োগ দেওয়া হয়েছিল। এই প্রকল্পের নিয়োগটা যেহেতু রাজস্ব খাতে স্থানান্তরের জন্য একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রয়োজন, কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া রাজস্ব খাতে চাকরি পাওয়া যায় না, এটা সবাই জানে। আমাদেরকেও সেভাবে নিয়োগ পরীক্ষা নিয়েছে, তারা 3 ধাপে পরীক্ষা নিয়েছে, লিখিত, ব্যবহারিক, মৌখিক, 3টা পরীক্ষায় আমাদেরকে ঢাকায় এসে দিতে হয়েছে। সারা বাংলাদেশের সাথে প্রতিযোগিতা করে এই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়ে, এবং আমাদের যে প্রকল্পে পিডি এবং ডিপিটি মহোদয় আছেন, ওনারা বাংলাদেশ সরকারের সচিব, সেই সচিবরা আমাদেরকে বারবার মৌখিক আশ্বাস দিয়েছে এবং আমাদের ডিপিপিতে লিখিত ছিল যে আমাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। সব মিলিয়ে আমরা এটাকে মেনে নিয়ে তাদের উপর ভরসা করে আমরা এখানে থেকে গিয়েছি, আমরা এখান থেকে মুভ অন করিনি। আর এখন তারা আমাদেরকে রাস্তায় ছুটে ফেলে দিয়েছে। এই যে আসছে 30 জুন, হ্যাঁ, আর এই 30 জুন, আজকে 7 তারিখ, 30 জুন আমাদের চাকরি শেষ। আমরা কি করবো বলেন, কোথায় যাব? আমাদের উপর পরিবার নির্ভরশীল, বাধ্য হয়ে এখানে থাকতে হচ্ছে। এই ঈদের দিনও তারা কি পারতো না? আমরা আজকে 11 দিন ধরে রাস্তায় পড়ে আছি, আপনারা কি পারতেন না আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে বাড়িতে ফেরত পাঠাতে? পারতেন না আমাদেরকে সুস্থভাবে আমাদের কর্মস্থলে ফেরত পাঠাতে? তাহলে কি আজকে এই রাস্তায় আমাদেরকে এইভাবে পড়ে থাকতে হতো? আজকে আমাদের বাচ্চারা তাদের মায়ের সাথে ঈদ করতে পারতো না যদি আপনারা আমাদেরকে বাড়িতে ফেরত পাঠাতেন, আমাদের দাবিগুলো যদি শুনতেন? আর কতটা নির্দয় হবেন আপনারা? আর কত নির্দয় হবেন? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। প্লিজ, আপনারা এখনো সময় আছে, আপনারা আমাদের কথাগুলো শুনুন, আমাদের দাবিগুলো মেনে নিন, আমাদেরকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিন। আমরা এতগুলো নারী এভাবে রাস্তায় বসে থাকতে চাই না। শুনছিলেন আরেকজন তথ্য আপার কথা। আসলে এই ঈদের দিনে তাদের যে আবেগঘন অবস্থা,